লম্বা হওয়ার জন্য বা আপনার শরীরের উচ্চতা বাড়ানোর জন্য আপনারা কি করবেন? আসলে যারা অনেক লম্বা বা যাদের হাইট বেশি তাদের শরীরে গ্রোথ হরমোনটা বেশি থাকে। তো আপনি যদি আপনার শরীরে গ্রোথ হরমোনটাকে বাড়াতে পারেন তখনই আপনার শরীরের উচ্চতাটা বৃদ্ধি পাবে। এই টেকনিকগুলো ফলো করে আপনার শরীরে গ্রোথ হরমোন সিক্রেশনটাকে বাড়াতে পারবেন। আসলে আপনি যদি আপনার শরীরের দিকে খেয়াল করেন, এই পুরা শরীরের সবকিছু প্রোটিন বা আমিষ দিয়ে গঠিত। শরীরের হাড্ডি বলেন, মাসেল বলেন বা ম্যাক্সিমাম জিনিস এই প্রোটিন বা আমিষ থেকেই আসে। তো আপনি যদি প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবার বেশি খান তখন কিন্তু লম্বা হওয়ার চান্সটা বেড়ে যায়। আর্জিনিন নামক একটা প্রোটিন আছে যেটা ডাইরেক্ট গ্রোথ হরমোন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। তো আপনারা যদি প্রোটিন জাতীয় খাবার মাছ, মাংস, দুধ, ডিম এগুলো বেশি করে খান তখন গ্রোথ হরমোন সিক্রেশনও বাড়বে এবং শরীর লম্বা হওয়ার জন্য যে বিল্ডিং ব্লক বা যে আমিষের প্রয়োজন সেটাও কিন্তু পূরণ হবে। এরপরে আপনারা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। রেগুলার যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন শরীরে গ্লুকোজের অভাব দেখা দিবে। রক্তের ভিতরে গ্লুকোজ কমে যাবে। গ্রোথ হরমোনের একটা কাজ হলো যখন রক্তে গ্লুকোজ কমে যায় সে রক্তের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। তো আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছেন সেটা খেলাধুলা হোক বা জিমের মাধ্যমে হোক বা এনি ওয়েতে শরীরে কায়িক পরিশ্রম করতেছেন তখন কিন্তু রক্তে গ্লুকোজ ফল করতেছে আর এই গ্লুকোজটাকে বাড়ানোর জন্য গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে। এছাড়া আপনি যদি ফাস্টিং করেন বা রোজা রাখেন তখনও কিন্তু রক্তে গ্লুকোজের লেভেলটা কমে যায়। তো এই গ্লুকোজের লেভেলটাকে আবার বাড়িয়ে দেওয়ার জন্য আবার গ্রোথ হরমোন সিক্রেট হয়। তো আপনারা রোজা রাখেন বা ওয়াটার ফাস্টিং করেন বা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন, এগুলো করার মাধ্যমেও আপনার গ্রোথ হরমোন সিক্রেশনটা বেড়ে যাবে। এরপরে আপনারা ডিপ স্লিপ বা গভীর ঘুমের হওয়ার একটা ব্যবস্থা করবেন। সাধারণত দিনের তুলনায় রাতে গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়ে এবং এই গ্রোথ হরমোন সিক্রেশনটা আরও বেড়ে যায় যখন আমাদের ঘুমটা অনেক গভীর হয়, অনেক ডিপ হয়। আপনারা চেষ্টা করবেন এরকম ডিপ স্লিপ বা গভীর ঘুম যেন রাতে ঘুমাইতে পারেন, তাহলেও আপনার গ্রোথ হরমোনের সিক্রেশনটা বাড়বে।